বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ সব সময়ই আল্লাহর ক্ষমতা ও করুণার অনুসন্ধান করে এসেছে, যেন সে যা চায় তা পূর্ণ হয়ে যায়। কিন্তু যখন সরাসরি এমন কিছু সম্ভব হয়নি, তখন সে বিভিন্ন পদ্ধতি খুঁজতে শুরু করে, যার মাধ্যমে তার ইচ্ছাগুলো যেন পূরণ হতে পারে। এই খোঁজার মধ্য দিয়ে মানুষ বিশেষ দোয়া, মুনাজাত, মন্ত্র, কালেমা এবং নির্দিষ্ট শব্দের ব্যবহারও শিখেছে। আর এই শব্দের প্রভাব সম্পর্কে প্রথম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যাতে তিনি তার ভুলের ক্ষমা প্রার্থনা করতে পারেন। পরবর্তীতে মানুষ ওহীর মাধ্যমে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে শিখেছে যে কিছু শব্দ মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করতে পারে, কিছু শব্দ বিদ্বেষের বীজ বুনতে পারে, আবার কিছু শব্দ মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করতে পারে। আসমানি কিতাবগুলোতেও নবী ও আল্লাহর নেক বান্দাদের নির্দিষ্ট দোয়া ও শব্দবলের কথা উল্লেখ করা হয়েছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের দোয়া, হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের বিভিন্ন দোয়া, জিকির ও ওয়াজিফা শিখিয়েছেন। আর এইসব দোয়া ও আমলের মধ্যে কিছু দোয়া সত্যি এমন রয়েছে যা নিশ্চিতভাবে কবুল হয় এবং যার ইতিবাচক ফলাফলও দেখা যায়। আর এই পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো ইসমে আজম। ইসমে আজম আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান নাম। ইব্রাহিমী ধর্মসমূহে আল্লাহকে তার প্রিয় নামগুলোর মাধ্যমে ডাকাকে তার দৃষ্টি আকর্ষণের অন্যতম পুরানো পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীনকাল থেকে উলামা, সুফি এবং আধ্যাত্মিক বিষয়ে বিশেষজ্ঞরা আল্লাহর শত শত গুণবাচক নামের মধ্যে ইসমে আজম খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, কারণ ইসমে আজম এমন একটি বরকতময় বিষয় যার মধ্যে অপরিসীম রুহানি শক্তি রয়েছে। যেসব কাজ অসম্ভব বা অত্যন্ত কঠিন মনে হয়, তা এর বরকতে সহজ হয়ে যায়, কারণ এর মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে আরও দৃঢ় হয় এবং সেই বান্দা আল্লাহর বিশেষ সাহায্য লাভ করে। একটি হাদিস অনুযায়ী ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। সেই সাথে এটিকে রহস্যের ও গোপন জ্ঞানের মূল চাবিকাঠিও বলা হয়েছে। আর এটি সেই নাম যার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম মৃতদের জীবিত করতেন। হযরত মুসা আলাইহিস সালামের লাঠিতে এই নামই লেখা ছিল, যার ফলে তিনি সমুদ্রকে দুই ভাগ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামও এই নাম জানতেন, যার মাধ্যমে তিনি এক ফেরেশতার সঙ্গে আকাশে আরোহণ করেছিলেন। আরও অনেক নবীগণ এই ইসমে আজম সম্পর্কে জানতেন এবং এটি তাদের জন্য বিশেষ রহমত ও শক্তির উৎস ছিল। চারটি প্রধান আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে প্রাচীন কিতাব হলো জাবুর, যেখানে ইসমে আজম অবতীর্ণ করা হয়েছিল। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম, যার উপর জাবুর নাজিল হয়েছিল, তিনি ইসমে আজম সম্পর্কে জানতেন এবং এটি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকেও শিখিয়েছিলেন। বিভিন্ন আসমানি কিতাব ও কুরআন মাজিদে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই প্রসিদ্ধ ঘটনা উল্লেখ রয়েছে, যেখানে তিনি রানী বিলকিসের সিংহাসন দ্রুত আনতে আদেশ দিয়েছিলেন। তখন তার দরবারে উপস্থিত এক মন্ত্রী বললেন, আমার এমন ক্ষমতা রয়েছে যে